ডাল দিয়ে খেতে বসে গেছে তোমাদের দাদা। কি দিয়ে খাচ্ছ? পেঁয়াজ কলি আর কুমড়ো ভাজা। আর এদিকে আছে টক ডালটা আছে, সেই জলপাইয়ের টক ডালটা মানে বাসি। হ্যাঁ ফ্রিজে ছিল, ঠিক আছে এখন। হ্যাঁ, এদিকে আছে বড়ি দিয়ে চিংড়ি মাছ, পালং শাক, মূলো দিয়ে একটা চচ্চড়ি, তাই তো? এটা ভালোই লাগবে খেতে, রুটি দিয়ে বেশি ভালো লাগবে না? টক ডালটা দিয়ে এটা ভাজাটা দিয়ে খাই আগে। টক ডালটা খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, তুমি একটু খাবে, আমি একটু খেলাম, ঠিক আছে? কেমন লাগছে? হেভি লাগছে। পেঁয়াজ কলি দিয়ে ভালোই লাগে, আমারও খেতে ইচ্ছা করছে। না একদলা খাই না 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 তুমি খাও, না 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 তুমি খা, তুমি খা। আমি এটা একদলা আরে আমি খালে খাবো না 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 খেলে তুমি ইয়ে হয়ে যাবে, না অমর হয়ে যাবো, অমর হবো। আচ্ছা তাহলে সব স্বামীরাই বউদের খাইয়ে দিত। না না খাওয়াতো না, সরি, খাওয়ালে তো অমর হয়ে গেলে বিপদে পড়ে যাবে সব স্বামীরা। বউরা যদি অমর হয়ে যায় স্বামীরা বিপদে পড়ে যাবে। স্বামীরা কি ছংবং করে নাকি যে বিপদে পড়ে যাবে? ছংবং না, অনেক কিছুই করে। না অত ভয় পাই না। আচ্ছা বুক ফুলিয়ে চলি। হ্যাঁ, বউয়ের কাছে বুক ফুলিয়ে লাভ নেই, বউয়ের কথা শুনতেই হবে। সব স্বামীদের কর্তব্য এটা, বউয়ের কথা শোনা। ঠিক আছে, রান্নাটা ভালো হয়েছে। আরটা কি যেন হচ্ছে, পালং শাকটা একটু দেবো, পালং শাকটাও ভালো হয়েছে, আমি দিচ্ছি। নাও খেয়ে না তাহলে। হ্যাঁ